সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন তথ্যে আরও কিছু খবর জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। মাদকমুক্ত যুব সমাজ গঠন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি, পথসভা ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। হাসিনা সরকারের আমলে মোংলার শ্রমিকেরা জুলুমের শিকার হয়েছেন। মহান মে দিবস উপলক্ষে মোংলায় শ্রমিক দলের আয়োজিত এক সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম একথা বলেন। ময়মনসিংহে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা ও র্যালি হয়েছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেমরা থানা শাখার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে বক্তারা বলেন, শ্রমিকরা কর্মস্থলে আহত বা নিহত হলে ১০ থেকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য, বাসস্থানের নিশ্চয়তা প্রদান এবং শ্রমিকদের পেনশন স্কিম চালু করা সহ ১২ দফা দাবি জানান। নীলফামারীতে উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা এবং বৃক্ষরোপণ সহ নানা ধরনের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ২০২৪ থেকে ২৫ শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে পুলিশ হেফাজতে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন হয়েছে লক্ষ্মীপুর, টাঙ্গাইল এবং হবিগঞ্জে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।